হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আজকে নয়া আরেকটা রেসিপি লইয়া আইছি। আসলে এত বেশি মাংস খানি আর এখন ভাবলাম কিছু খানি চেঞ্জ করার দরকার। আর আসলে ভর্তা কিছু না খাইলেও হয় না। আর আজকে ভর্তা আসলে আমি অন্যরকমভাবে বানাইলাম। অনেকে মানে আমরা সিলেটি ভাষায় কই এটারে চেং মাছ, অন্যান্য ডিস্ট্রিক্টে এটারে লাটি মাছ কোয়া হয়। আসলে যার যেরকম খাওয়া। কিন্তু আমি এটারে আসলে যেভাবে রান্নাম আপনার লগে শেয়ার করলাম দিয়েছি। যার কারণে একটু মানে শুধুমাত্র মাছ আছে আর সব গোছাগুলো আমি ফেলাইছি। আর পেঁয়াজ দিয়ে মাছটা প্রথমে কিছু একটা হালকা বাজলাম যাতে মাছের যে গন্ধটা এটা যায় গিয়ে। এখন নুন লবণ যেটা দিলাম। আসলে একজনে একরকম খায়, আমি আমার যেভাবে আর এরকম খাইতে আসলে মজা লাগে। সবাই একবার হইলো ট্রাই কইরা দেখবা, খুবই মজা। ট্রাই করি সবে দেখবা। আর এখানেও আমি আসলে অলৈদ মরিচ বাখর সব কিছু দিছি মশলা জাতীয় জিনিস, যেহেতু এটা আমি লাই পাতা দিয়া করমো। পাতার মাঝে একটা মানে স্মেল থাকে, এগুলো সব কিছু আসলে দেখবা আস্তে আস্তে আমি কীভাবে প্রসেসিং করি। কেন আমার মাছগুলা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে পাতাগুলা খেটে রাখছিলাম লাই পাতা, ওগুলা দিলাম। অনেকে লাই পাতা দিয়ে আবার খাসা চাটনিও করা যায় মাছের কুলা দিয়া। বাট আমি একটু বিরান করে করলাম যাতে খাইতে টেস্টি হয়। সব জাতর যে মশলা আছে আমি দিছি। এখন আসলে খুব সুন্দর মাছটা, আসলে যার লাইফাতো আসলে খুব ফ্রেশ আছিল। আজকে আমি নিজে গিয়ে আসলে এগুলা কিনিয়ে আনছি, যার কারণে কইরাম অনেক ফ্রেশ সব তাজা সবজি সব এগুলো আমি আনছি নিজে নিজে কিনে। আসলে আমি ভিডিও দিতাম চাই যেন আমার সব বাজারর বা আমি কিতা কিতা কিনি সব কিছুর, কিন্তু বাজারে গিয়ে আমার আসলে আর মনও থাকে না। প্রত্যেকটা জিনিস দৌড়াদৌড়ি করে লইতে গিয়ে আমার অনেক সময় যায় কি আসলে এখন বাজারও টাটকা সবজি। আর এত সুন্দর লাগে খালি সবজি ওগুলো দিতাম। আর প্রচুর সবজি ওগুলো আমি আনি। আর এই কারণে আমি একটু পাঁচফোড়ন দিলাম যাতে একটা সুন্দর স্মেল করে। খুব আসলে কাবাবর মতো হয়ে গেছে এগো, খুব মজা। আসলে না খাইলে বোঝা যাইত না। আপনারা সবে বাসা তোলা ট্রাই করে খাইবা, ইনশাল্লাহ মজা লাগবো। আর ভিডিও অবশ্যই লাইক দিবা একটা ভালো লাগিয়া থাকলে। আর অন্য দিন অন্য রেসিপি দিয়া দেখো, আজকে নয়া রেসিপি দেখাইলাম। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।